এই যে ম্যাডাম, আমাকে বলছেন? এখানে তো আর কেউ নেই, আপনাকেই বলছি। আমাকে চিনতে পারছেন না? আরে আমরা ফেসবুক ফ্রেন্ড। আপনি ভুল করছেন, আমার কোনো ফেসবুক নেই। কি ব্যাপার মরণ, কি হয়েছে? এই ভাইজান ঢাকা থেকে প্রেমের টানে মধুপুরে চলে এসেছে। মেয়েটি কে? মধুপুর স্কুলের টিচার, নাম জ্যোতিয়া হোসেন। সুমনা, সুমনা, ইনি আসিফ ইরফান। উনি মধুপুর স্কুলের এক শিক্ষিকার প্রেমে পড়েছে। কি যেন নাম? জ্যোতিয়া হোসেন। মেহমান এসছে, একটু নাস্তা টাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ, আপনি এখানে? এই যে জি ম্যাডাম। মা, ওই ছেলেটার থাকার কোনো জায়গা নেই, তাই নিয়ে থাকুক, কয়েকটা দিন থাকুক। বাবা, যাকে তাকে বাসায় ঢুকতে দিবে? ভালোবাসা কি জানো তোমরা? এই প্রত্যেকটা মানুষকে আমাদের ভালোবাসতে হবে। কেমন? যেমন হচ্ছে আমাদের মা, বাবা, ভাই, বোন, বন্ধু, প্রত্যেককে আসলে আমাদের ভালোবাসা উচিত। জ্যোতি ম্যাডাম, উনি কিন্তু আমার বিশেষ 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 মানুষ। বাবা পাঠিয়েছে। ভালো ভালো, দুলা ভাইয়ের খেদমত শুরু করছে। এটা থেকে তো তোমার আপুর সুবাস বেরোচ্ছে। আমার আপু অনেক রাগী, আপনি পারবেন না আমার আপুকে পটাতে। বেটার টু হোপ দেন ডেসপেয়ার। তোমার আপু আগুন হলে আমি ছাই। তুমি যে ভাগ্যবতী এটা তুমি জানো? আচ্ছা, তুমি আমার মতো দুলাভাই পাচ্ছ। সরি। তোমার সাথে একটা কথা বলতাম বাবা। জি বলুন না আন্টি। ধন্যবাদ বাবা, কেন? জ্যোতির মুখে হাসি ফোটানোর জন্য। কতদিন ওর হাসি ভরা মুখটা দেখি না, তুমি ওর হাসির বাহক হয়ে আসলে। তোমার সাথে একটা বিষয়ে কথা বলবো ইরফান। এই সত্যটা তোমাকে না জানালে একটা বেইনসাফি হয়ে যাবে। তুমি যেদিন প্রথম আমার কাছে আসলে, সেদিন তোমার আত্মবিশ্বাস দেখে আমার মনে হয়েছিল তুমি আমাদের হারানো জ্যোতিকে ফিরিয়ে দিতে পারবে। শহরে পড়া অবস্থায় ও একজনকে ভালোবেসেছিল, কিন্তু আমার মেয়েটা মানুষ আর জানোয়ারের তফাৎটা করতে পারেনি, ভুল করেছিল। আর সেই জানোয়ারটা তার সঙ্গী সাথী সহ একদিন আজ সত্যটা জানবার পর তুমি যদি এখান থেকে চলে যাও, দয়া করে এমন ভাবে যাবে যাতে আমার মেয়েটা কষ্ট না পায়। আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। প্লিজ। আপনি অবশ্যই সুন্দরী, কিন্তু আপনার সৌন্দর্য ছাপিয়ে আপনার যে সরলতা আর স্নিগ্ধতা, আমি সেই সরলতা আর স্নিগ্ধতার প্রেমে পড়েছি। আপনি বুঝতে পারছেন না। আপনার হাত ধরে আমি আকাশ মাস সমুদ্র দেখেছি। আপনারা সবাই এক, মেয়েদের খেলনা মনে করেন, মানুষ মনে করেন না। ক্ষণিকের জন্য শুধু শরীর চাই, তাই না? কিভাবে পারেন একটা মেয়ের সাথে এরকম করতে? মন নেই আপনাদের? আপনারা ভালো মানুষের মুখোশ পরে থাকেন এক একজন। নেই, চলে গেছে। উনি কেন চলে গেলেন? আপনি না চলে গেছেন? এতদিন কাজকর্ম ফেলে এখানে এসে পড়ে
আছে কি আর কিছু করে দাও তো। তো এতদিন কোথায় ছিলেন? আপনি তো আমাকে বের করে দিলেন, এখন কি ওইটা আমার নতুন ঘর। নিচে নামেন, চিৎকার করে কথা বলতে পারবেন। কিন্তু ঠিকই চিৎকার করলেন। আই এম সরি। আমার আপনাকে কিছু বলার আছে। আমি যদি বলি যে আমি শুনতে চাই না, যাকে ভালোবাসেন তার সম্বন্ধে জানতে চান না? সৃষ্টিকর্তা সব জানেন, উনি সবটা জানেন। আমি শুধু আপনাকে ভালোবাসতে চাই।